মহেশ রৌহালি গ্রাম তখন ডুবে থাকত ঘুটঘুটে অন্ধকারে, ছিল না বিদ্যুৎ। বলছে ১৯৯৭ সালের কথা। সিরাজগঞ্জের তারাশের এই প্রত্যন্ত গ্রামেই স্বপ্নের বীজ বুনেছিলেন শাহ আলম। তখন থেকেই তার ছোট্ট খামারে শুরু করেন কৃত্রিম উপায়ে হাঁসের বাচ্চা ফোটাতে। এরই মধ্যে সেই ছোট্ট খামার রূপ নিয়েছে বিশাল এক হ্যাচারি শিল্পে। অবশ্য শুরুতেই সফল হননি তিনি, তবুও দমে যাননি। সনাতন তুষ ও হারিকেন পদ্ধতি ব্যবহার করে তিনি ডিম থেকে বাচ্চা ফোটাতে শুরু করেন। তুষের স্তূপের ওপর হারিকেন রেখে সেই তাপে ডিম ফুটিয়ে অনেককে চমকে দেন তিনি। শাহ আলমের দেখানো পথেই এখন মহেশ রৌহালি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হ্যাচারি। সময়ের সাথে বদলেছে প্রযুক্তি, হারিকেনের জায়গা দখল করেছে ইনকিউবেটর। প্রথমে আমার বাচ্চা ডিম হাইটে মাথা বাইর করে মারা যায়। পরে অনেক জায়গায় ঘুরলাম, ঘোরার পর শিখে এসে পরে বাতি দিয়ে গিয়ে স্বাবলম্বন হইলাম। তাদের তিন ধরনের আমার এই এলাকায় বা গ্রামে অনেক লোকই এই হাঁস ফুটানোর ব্যবসা করে। ১৯৯৭ থেকে শুরু। আমার কারেন্ট ছিল না, আমার মহেশখালী গ্রামেও কারেন্ট ছিল না। ১৯৯৭ সালের ঘটনা। না থাকার কারণে আমার মহেশখালী গ্রামে আর কারেন্ট ছিলই না একেবারেই। আমরা ওই হাঁড়ি কিনতে তুষ পদ্ধতি শুরু করলাম। শুরু করে এখন ধরেন যে বর্তমান কারণে আমরা স্বাবলম্বন। প্রথমে ধরেন যে তা ৫০-৬০ হাজার ডিম, মানে বেডে ১২০০ করে ডিম দেওয়া গেছে। ধরেন যে ১০-১২ বেডের ডিম নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পর আমি অনেক জায়গায় ঘুরছি, ঘোরার পর ধরেন যে শিখে এসে পরে গিয়ে বাতি দিছি। পরে আবার শেখার পর ধীরে ধীরে অনেকেই শিখলো, অনেকে শিখেছি। শিখে নেওয়ার পর এইভাবে আস্তে 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 আল্লাহ দিলি এখন ভালো অনেকেই ব্যবসা করতেইছে। ইনকিউবেটারে ভালো, ধরেন কারেন্টে তেল খরচ কম হয়, বাচ্চা বেশি বাইর করা যায়, কাজ পরিশ্রম কম, লোক কম লাগে, মোটামুটি এখনই ভালো। এখন শুধুই মহেশ রৌহালি নয়, পাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছে এই পেশা। হাঁসের ডিম সংগ্রহ করা হয় পাবনা, নাটোর বা রাজশাহী থেকে। আর এখান থেকে উৎপাদিত বাচ্চা ট্রাকে করে বিক্রির জন্য পাঠানো হয় কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়াও প্রতিদিন বিকেলে স্থানীয় মান্নাননগর বাজারে বসে হাঁসের বাচ্চার বিশাল হাট। শাহ আলমের সেই হারিকেনের আলো কয়েক বছরের মধ্যে ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের ঘরে। মহেশ রৌহালি গ্রামের অনেকেই এখন সেই আলোয় নিজেদের কাজের ক্ষেত্র আবিষ্কার করেছেন। একসময়ের পিছিয়ে পড়া গ্রামটি আজ দেশের অন্যতম প্রধান হ্যাচারি পল্লীতে পরিণত হয়েছে।